মিঠা পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে। এটা সম্ভব। আমাদের ঢাকার একটা ওয়াসা আছে কলমে লাভে আছে, কিন্তু নিজেদের খরচ তো বাড়িয়ে নিয়েছে বড় বড় প্রজেক্টের নামে এবং নিজেদের বেতন ভাতা বৃদ্ধির নামে, নিজেদের বেতন বাড়িয়ে নেওয়া, নিজেদের বোনাসের নামে যে টাকা বাড়িয়ে নিয়েছে তারা বলে আমরা খয়রাতি প্রতিষ্ঠান। এই খয়রাতি প্রতিষ্ঠান তারা এবারও কমপক্ষে 10% দাম বৃদ্ধির কথা বলেছে সাধারণ করার জন্য। যদিও তাদের কথা হচ্ছে আমাদের খাবার পানি দিতে হবে। মাঝে একটা প্রোগ্রামে ছিলাম, আমি দুঃখের সাথে বলছি দেখা দ্রুতই আসবে, সময়ের জন্য পাচ্ছি না। ওদের একজন নির্বাহী প্রকৌশলী এসে হুমকি দেয় মানুষকে। কত বড় একটা প্রোগ্রামে বলে যে কি নিয়ে আসে এখানে, সে বলতে চায় বিদেশে কোথায় পানি রেশন, পানি একবেলা গোসল করতে বলে, পানি কম খাইতে বলে, তার থেকে আমরা তো বেশি দিচ্ছি। এই লক্ষ্য ওই দিন আমি কিছু পরিষ্কার বলতে চাই, হুমকি দিয়ে এই মানুষকে পানি তারা বলে পানি দিচ্ছেই তো অনেক বেশি, গরমে 2-3 বার গোসল করেন কেন? বিভিন্ন তারা যে সরবরাহ করে বলে যে ওইখানে ট্যাঙ্কি ভরে গেলে বন্ধ করে দেবো। উনি এইখানে বলেছে, অনেক মিডিয়ার প্রতিনিধিরা ছিলেন, এই জন্য বলছি। সুতরাং এরাই হুমকি দেয় কেন জানেন? ওই ব্যবসায়ীদের সাথে যে আমরা যেটা দিচ্ছি অনেক বেশি বেশি দামে কিনে খেতে হবে। আমরা বলি এদের এইটাকে পরিত্যাগ করতে হবে এবং এই ধরনের গণবিরোধী মানুষকে এই সব প্রতিষ্ঠানে ওয়াসে একটা প্রজেক্ট এই যে দেখেন তার একটা পানি আছে। একবার ওনার এমডির সাথে একটা টেলিভিশন আলোচনা আমি বললাম, যারে ভাই আপনি এত করিতকর্মা লোক, আপনি যে পানির যে মেশিনটা চালু করেছেন ভালো, এইটা একটু ভালোভাবে দিয়ে কথার কথা যদি কম পয়সায় 250 মানে কি বলে মিলি পানি 5 টাকা করে সরবরাহ করতে বা 7 টাকা, কিন্তু এর চেয়ে বেশি পড়ে না। শুনে রাখেন, তাহলে আরো কম পড়ে। এইটা হলে কিন্তু বাজারে অন্যান্যরা এত দাম বেশি নিতে পারতো, কারণ আপনারা প্রতিযোগিতায় যেতেন, আমরা ওরা সরবরাহ বাড়ালে পারতো না। উনি অদ্ভুতভাবে টেলিভিশনে বলেছে, উনি বলেন যে বলেন 200 কোটি টাকা, ওইটা নিয়ে আমার মাথা ব্যথা না। আমি এমপি সাহেবকে বলি আপনার ব্যথা ব্যথা নাই, 1000 কোটি টাকা কেন এখানে কমিশন আছে না? আমাদের মাথা ব্যথা আছে, এইটা জনগণের টাকা। অতএব এই যদি বোতলজাত কোনো পানি বাংলাদেশের মানুষকে অনিবার্য করতে হয়, সরকার উদ্যোগে করতে হবে, কম পয়সায় সরবরাহ। একটা বুথ করেছেন ভালো কথা, কিন্তু বুথে মানুষ সাধারণভাবে পানি কিনে খাওয়ার মতো কার্ড সিস্টেম করেছে। আগে আইডি কার্ড দিয়ে কার্ড করতে হয়, ব্যবসায়ীরা ওইটা নিয়ে ওইটাকে উন্মুক্ত করে দেয়। মোড়ে মোড়ে ওয়াসার উদ্যোগে মিঠা পানি সরবরাহ করে। কয় টাকা যাবে এই টাকা যথেষ্ট আছে। এইটা না করে প্রকৃতপক্ষে বোতলজাত মালিকদের স্বার্থ আপনারা রক্ষা করছেন। আমরা অবিলম্বে ঢাকা সহ সারা দেশে মোড়ে মোড়ে মিঠা পানি সরবরাহ দাবি জানাই। আমি একটা উদাহরণ দিই, বেশ কয়েক বছর আগে আপনারা অনেকে জানেন ইন্ডিয়ার একটা জায়গায় ভুবনেশ্বর, সেইখানে গিয়েছিলাম, দেখলাম ওইখানে তো বোঝেন গরিবী এলাকা, তারা দিনের বেলায় টিফিনে ছাত্রছাত্রীরা একটু ছোট টিফিন খেয়ে যায়। আমি দেখলাম পলিথিনের ব্যাগে 250 মিলি পানি স্থানীয় মিউনিসিপ্যালিটি সরবরাহ করে 2 টাকা। বিদ্যুতের ক্ষেত্রে তাহলে দেখেন রাস্তায় ভালো পানি নাই, 2 টাকা দিয়ে কিনে খেতে তো অসুবিধা নাই। তাহলে আমাদের করিতকর্মা যারা আছেন সরকার এবং এইখানকার কর্তৃপক্ষ আপনারা করেন কি? সুতরাং শুধু আশা না, ঢাকা উত্তর দক্ষিণ বড় বড় আপনারাও মিঠা পানি খাওয়ানোর ব্যবস্থা হবে। আর ঢাকায় এই ব্যবস্থা হলে এইটাকে অনুসরণ করে বিভিন্ন এলাকায় মিঠা পানি খাওয়ানো যাবে। বোতল সিন্ডিকেট আজকে বোতল সিন্ডিকেট ভাঙতে হবে, এই আহ্বান আমি জানাই। কথা না বাড়িয়ে এই কথা বলতে চাই, ক্যাব একটা সাধারণ